এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আমার ইউটিউব পেজে আরেকটা ভিডিওয়ে সবাইকে ওয়েলকাম জানাই। আজকের রেসিপি আমের পাটিসাপটা। তো চলুন দেখি কিভাবে বানাবো আজকে আমি আমের পাটিসাপটার জন্য আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, দুটো আমের পাল্পটা বের করে নিয়েছি। এবার আমি পুরটা রেডি করে নেব। পাটিসাপটার জন্য আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, দুটো আমের পাল্পটা বের করে নিয়েছি। এবার আমি পুরটা রেডি করে নেব। হয়ে গেলে নারকেলটা শুকনো করায় একদম লো ফ্লেমে আমি কিছুক্ষণ ভেজে নেব। এতে নারকেলের কচকচে ভাবটা কমে যায়, নারকেলটা স্মুথ হয়। নারকেলটা 5 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। কড়াইয়ে অল্প একটু জল দিয়ে 1 কাপ চিনির একটা আঠালো শিরা বানিয়ে নেব। দেখুন চিনির শিরা হয়ে এসেছে, এবং একটা আঠালো ভাব হয়ে এলে এই পর্যায়ে নারকেলটা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে নাড়তে থাকবো। নারকেলটা শুকনো শুকনো ভাব হয়ে এলে আমি দিয়ে দেবো 3টে এলাচ, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরেতে আমি অ্যাড করব 1 কাপ মতো আমের পাল্প দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো এরকম করে মেশাতে শুকনো করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট এরকম করে নাড়তে থাকবেন। হাত থামানো কিন্তু যাবে না, হাত থামালে কিন্তু পুড়ে যেতে পারে। এভাবে নাড়তে দেখুন ম্যাঙ্গো পাটিসাপটার পুর কিন্তু একদম রেডি। এটা আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। এই পাত্রে ঢেলে আমি ঠান্ডা হতে দিলাম। ততক্ষণ আমি ওদিকে পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নেব। পাটিসাপটা পিঠের ব্যাটার কিন্তু একদম রেডি। এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ম্যাঙ্গো পাটিসাপটা পিঠের ব্যাটার কিন্তু একদম রেডি। গরম প্যানের মধ্যে আমি 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে স্প্রেড করে রুটির মতো একটা শেপ দিয়ে নেব। আমি পুরটা এইভাবে দিয়ে দেব। একটুখানি অপেক্ষা করে দেখবো এটা হয়ে গেছে কিনা। তখন আমি এইভাবে রোল করে পাটিসাপটার শেপ দিয়ে প্রত্যেকটা পাটিসাপটা এভাবে করে নেব। এভাবে আমি বানিয়ে নেব। রেডি আমের পাটিসাপটা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। টাটা।